আসসালামু আলাইকুম। আমরা এখন চট্টগ্রামের সবচেয়ে বড় চা বাগানে অবস্থান করছি। সবুজে মোড়া প্রকৃতির কোলে বাঁশখালীর চা বাগান যেন এক অনন্য সৌন্দর্যের ঠিকানা। সকালে সূর্যের আলো যখন পাতার ডগায় ঝলমল করে, তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই নতুন করে সাজছে। এখানকার শ্রমিকদের ব্যস্ততা, পাহাড়ের ডালে সারি সারি চা গাছ আর দূর থেকে ভেসে আসা পাখির ডাক, সব মিলিয়ে অন্যরকম প্রশান্তির অনুভূতি দেয়। আজকে দেখানোর চেষ্টা করব এই চা বাগানের সমস্ত প্রকৃতি আপডেট। আপনারা সাথে থাকবেন, দেখবেন। পেছনে বাড়িঘর আছে, এটা একদম প্রথম পর্যায়ে যেই পাহাড়টা পড়ে, পাহাড়ে আমাদের সাথে আরো সহকর্মী এবং আমার পরিবার আসছে। আমরা যে মেইন ভিউটা, এটা পাহাড়ে অবস্থান করেছে, তো পাহাড়ের একটা পর্ব এখানে। আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি, সামনে আরো দৃশ্য আছে, আমি দেখাচ্ছি। আমার সাথে আছে আমার রাজকন্যা নূরজাহান। নূরজাহান, কিছু বলো। সাব্বির, গোলাম মুর্শিদ, এদিকে আসো। আমার সাথে আরো আছে আমার একমাত্র রাজপুত্র গোলাম মুর্শিদ। হ্যাঁ, আরো আছে আমার সহধর্মিনী, কিন্তু দেখাবো না। এটা এমন একটা পাহাড় বিস্তীর্ণ এলাকা, সম্ভবত 283 একর। এটা একদিনে হেঁটে হেঁটে দেখানো সম্ভব না, তারপরও যতটুকু সম্ভব আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথম পাহাড় শেষ করে যে দ্বিতীয় পাহাড়টি বা দ্বিতীয় যে স্লটটি আছে, সেখানে অবস্থান করছি। এটা এক একটা এরিয়া, মানে বলে কি বুঝাবো, শেষ করা তো সম্ভবই না। আমরা হেঁটে হেঁটে যদি শেষ করতে চাই, তাহলে মনে হয় 2 সপ্তাহ লাগতে পারে। এটা আরেকটা স্লট। এরকম শত শত স্লট এরকম আছে, পাহাড় আছে এখানে। আসলে সব পাহাড়ে যাওয়াও সম্ভব না। আমরা এক পাহাড়ে উঠেই ক্লান্ত হয়ে গেছি। এই দেখেন, বিস্তীর্ণ এলাকা, এরকম শত শত পাহাড়, শত শত স্লট আছে, এবং উপরে যে পাহাড়গুলো আছে সেখানে বাড়িঘর আছে, মানুষ বসবাস করছে। এই পাহাড়ের পাদদেশে একটি প্রাইমারি স্কুলও আছে, যারা চা শ্রমিক, তাদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করছে। দেখেন, আর একটু দেখাতে চাই, বিরাট অংশ। ভাইরাল হওয়ার দরকার নাই, শুধু আমার দর্শকদের দেখাতে চাই শুধু চা বাগানটা। আমরা একটা টিনের ঘরে অবস্থান করছি। ও সেই, এখানের যে চা বাগানের যে চা গাছগুলো দেখছেন, দেখতে মনে হয় এখানে গাছগুলো ছোট ছোট, কিন্তু আমি এক চা শ্রমিককে জিজ্ঞেস করছিলাম যে ভাই, এই চা বাগানের বয়সটা কত হবে। এই চা বাগানের একটা চা গাছের বয়স 50 বছরের উপরে আছে। 50 বছর। এই যে চা পাতাগুলো দেখছেন, আমরা যে চাগুলো খাই, এই চার যে ডগা, এই ডগাটাই হচ্ছে মেন। এটা
এটাই প্রসেসিং করে বাজারে বিক্রি করা হয়। সামনে প্রসেসিং মিল আছে, আমি মিলটাও দেখানোর চেষ্টা করব। এই যে চায়ের ডগাগুলো, এই ডগাগুলো প্রথমে যেই মেন ডগাগুলা সেটা বিদেশে চলে যায়, সেটা আমরা অবশ্যই পাই না। এরপরে যে অংশটা হয়তো বিভিন্ন কোম্পানি বাজারজাত করে পরে নামি দামি কোম্পানিগুলো বাজারে ছাড়ে, এটা সিটি গ্রুপের আওতাধীন। বিরাট এক চা বাগান, পাহাড় দেখার আছে, অনেক কিছু দেখার আছে এখানে। এরপরে চা বাগানের চা পাতার যে পরের অংশটা সেটা আমরা মধ্যবিত্ত যারা আছি আমরা হাতের নাগালে পাই। সামনেই চা বাগান আর সাথেই আপনার এখানে একটা পুকুর আছে, পুকুর অনেকগুলো, এখানে মাছ চাষ করা হয় এবং বাড়িঘর আছে। এখানে পাহাড়ের চূড়ায় অনেক বাড়ি আছে যারা মানুষ বসবাস করে। আর এখানে পাহাড়ের ওই পাশে দেখেন উপরে জালি দিয়ে রাখছেন, নিচে মাছ চাষ করা হয়। পাশেই চা বাগান এবং পাহাড় আর পাহাড়। আমরা এখন পাহাড়ে ওঠার চেষ্টা করছি, সামনের দিকে এগোচ্ছি। এই যে ইটের যে একটা রাস্তা আছে, ইটের চলিং, এখান দিয়ে উপরে ওঠা শুরু। আমরা দেখি আজকে কতক্ষণ উঠতে পারি, কেউ যেতে না বলে যে হয়রান হয়ে গেলাম। চা বাগানের চা পাতা প্রসেসিং করে বাজারজাত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখতে পাচ্ছেন বিরাট এক গাড়ি, সামনেই চা প্রসেসিং কারখানা। অবশ্যই ওইখানে কেউ কাউকে ঢুকতে দেয় না। আমরা চেষ্টা করব চা প্রসেসিং কারখানাটাকে আপনাকে কিছুটা দেখানোর জন্য। আমরা প্লট 1 থেকে প্লট 2 বা এর বেশি যে প্লটগুলো আছে উপরে ওঠার চেষ্টা করছি। পাহাড় আর পাহাড়, উঠতে উঠতে আমরা হয়রান হয়ে যাচ্ছি, আর পারছি না। আমরা মনে হয় এখন চট্টগ্রামের সর্ববৃহৎ সর্বোচ্চ স্থানে অবস্থান করছি। এটা হচ্ছে সিটি গ্রুপের মালিকানাধীন সিটি গ্রুপের বাংলো। ভিতরে আমরা যাচ্ছি না। সামনে যে আপনি কারখানাটি দেখছেন এটা চা প্রসেসিং কারখানা। আমরা আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করছি। ভিতরে প্রবেশের অনুমতি আছে কিনা জানি না, তারপরও আমরা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ভিতরে চা পাতাগুলো প্রসেসিং করে মেশিনের মাধ্যমে চা পাতায় রূপান্তর করা হচ্ছে। আমরা পাহাড়ে হেঁটে যখন ক্লান্ত, তৃষ্ণা যখন গলা শুকিয়ে যাচ্ছে, তখন একটু পানি খাওয়ার চেষ্টা করছি। একদম বলো আমরা একটু টিউবওয়েল পানি পেয়ে গেছি। আমরা মোটামুটি একটা পাহাড়ে উঠে গেছি, সামনে বাড়িঘর দেখা যাচ্ছে, মনে হয় মানুষ বসবাস করছে। পাহাড়ের নিচ থেকে যেমনটা দেখা যায়, দেখেন পাহাড়ের নিচের অংশগুলো। আমরা এখন অনেক উঁচুতে আছি, এত উঁচু পাহাড়েও মানুষ বসবাস করছে। আমরা সামনে আগানোর চেষ্টা করছি, দেখি সামনে কি কি দেখতে পাচ্ছি। এমনি তোমার নাম কি? তোমার নাম কি? শ্রাবন্তী, তোমাদের বাসা কোথায়? এখানে কোথায় গেছো? পাতা তুলতে? তুমি কি পাতা তুললে টাকা পাও? কত করে দেয় তোমাকে? কত টাকা দেয়? দিনে 200 টাকা? লেখাপড়া করো? কোন ক্লাসে পড়ো? বড় ক্লাসে? বড় 1-এ? আচ্ছা আচ্ছা। এখানে কতটুক যাওয়া যায় জানো তুমি? কতটুক যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চা বাগানের পর চা বাগান, পাহাড়ের পর পাহাড়, পর্বত। যারা চা বাগান বা পাহাড় পর্বত কখনো দেখেন নাই, মিস করছেন, তাদের জন্য এইসব দৃশ্য দেখেন। আমরা কতটা উঁচুতে আছি।
দৃশ্যটা সেই, আমরা মনে হয় ঠিকই সুইজারল্যান্ডের কোনো একটা দ্বীপে বা কোনো একটা গ্রামে অবস্থান করছি। একটা চা বাগানের এক একটা এরিয়া এক এক রকম। এই এরিয়াটা দেখেন সেকশন 3 এরিয়া হচ্ছে 12.50 হেক্টর এরিয়া। এরকম শত শত এরিয়া, শত শত সেকশন আছে, আসলে বলার মতো না। এটা যেন সবুজের স্বর্গরাজ্য, অপরূপ দৃশ্য, মনোমুগ্ধকর বাতাস, স্নিগ্ধ হাওয়া মনকে শীতল করে তোলে। এমন প্রকৃতি আপনার বাড়ির কাছেই অবস্থান করছে, হয়তো আপনি জানেন না। আপনি কোনো ব্যাংকের মতো ঘরের কোণে না থাকে, একটু বাইর হন, দেখুন আল্লাহর অপরূপ সৃষ্টি, আল্লাহর সৌন্দর্যকে একটু নিজের চোখে দেখার চেষ্টা করেন। এতে ইবাদত ও আল্লাহর প্রতি আনুগত্য সৃষ্টি হবে। জান, তুমি তো ধুলামলা একদম হাতগুলো ময়লা করে ফেলেছো বাবা, কি করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ কথা বলবে তো, গরু আসতেছে। এই পাশে চা বাগান, চা রোপণ করার জন্য জায়গা নির্ধারণ করছে এবং প্রসেসিং চলতেছে। দেখেন পাহাড় কেটে একটা সুন্দর পরিবেশ তৈরি করে এখানে চা রোপণ করেছে। একদম ছোট ছোট, এখনো চাগুলো বড় হয়নি, চা পাতাগুলো বড় হয়নি। পরিবেশটা খুবই অসাধারণ। এই যে দেখেন চা পাতাগুলো মাঝে মাঝে দেখা যাচ্ছে একদম ছোট, এটি বড় হতে অনেক সময় লাগে। এখানের পাশের যে বড় গাছগুলো দেখছেন, এখানের চা গাছের এক একটির বয়স 40-50 বছর। এটি বড় হলেই উপর থেকে ছাঁটাই করে দেয়, কেটে দেয়, 3 মাস পর পর কেটে দেয়। এক ভদ্রলোককে আমি জিজ্ঞেস করলাম যে এটা আমি দেখতে কতক্ষণ লাগবে, কতক্ষণে শেষ করতে পারবো। উনি বলল যে আপনি 1 সপ্তাহ হাঁটতে পারবেন, এটা দেখা শেষ হবে না। হাঁটতে হাঁটতে সবাই এখন ক্লান্ত। আমাদের বিশাল বাবু তো তার ওয়াইফের সাথে কথা বলতে বলতেই ব্যস্ত। ও ওয়াইফ নাকি নাই, তাইলে কার সাথে এতক্ষণ কথা বললো? আমরা তো 3 ঘন্টা যাবত হাঁটলাম, 3 ঘন্টা যাবত হাঁটলাম, সে কার সাথে কথা বললো? আমি মনে করলাম ওয়াইফ, এখন বলতেছে যে ওয়াইফ নাই। বিষয়টা বুঝতে পারছেন কেমন চুদলিং কম হয়ে গেল না? বৃষ্টির সময় চা বাগানে যদি বৃষ্টি হয়, তাহলে চা শ্রমিকরা কোথায় এসে অবস্থান নেবে? এখানে প্রতিটি চা বাগানেই পাহাড়ে পাহাড়ে ছোট্ট ছোট্ট একটি টিনের ঘর দিয়ে রেখেছে। যখন বৃষ্টি হবে এখানে এসে তারা অবস্থান করে এই টিনের নিচে। এরা হচ্ছে চা বাগানের চা শ্রমিক, প্রতিদিন কাজের বিনিময়ে 370 টাকা পর্যন্ত পায়। ভিডিও করছি এবং নাম জিজ্ঞেস করাতেই তারা হেসে দিল। অনেক ভালো ও পরিশ্রমী লোক। আমার চা বাগানের ভিডিওর সৌন্দর্যটা আরও বৃদ্ধি হতে যাচ্ছে মনে হয়। এখানে একটি গরুর পাল আসছে, গরুর গলায় কোনো রশি নাই। দাদা, রশি তো একটারও নাই, গরুর রশি তো একটারও নাই, তো আবার কি ফেরত আসে? আবার চোরটা নিয়ে যায় কিনা? ও, হাতি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, এখানে আবার আরেকটা বিষয় আছে, হাতির পালও আছে। আবার যদি হাতি আসে তাহলে গরু ওইদিকে যায় না। গরু কি বুঝতে পারে? হাতির পাল কিন্তু গরু আরো বেশি বুঝতে পারে। হাতি তো আস্তে আস্তে হাঁটে, দৌড়াইতে পারে না। হাতি দৌড়াইতে পারে? হাতির সাথে হাতি দৌড়াইতে পারে? হ্যাঁ। ওরে বাবা রে, না না, আমরা তো দেখি নাই কখনো। না না, ঠিক আছে, আমরা তো কখনো দেখি নাই হাতি, বা হাতি দেখছি, দেখলেও এরকম ভাবে দৌড়াইতে দেখি নাই। 58টা গরু।
আপনার আপনার কি বেতন দেয় সপ্তাহে 100 58টা 58 5800 দিচ্ছি বাচ্চা বড় পরিবার দেয় সপ্তাহে 7 দিনে প্রতি গরুতে 100 টাকা আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দাদা ধন্যবাদ আচ্ছা ঠিক আছে ওকে আমরা ঘুরতে ঘুরতে এখন হয়রান যাওয়ার পালা এই সুন্দর চা বাগান ফেলে প্রকৃতির স্বর্গরাজ্য ফেলে যেতে মনই চায় না তারপরও যেতে হবে আবার আসবো যখনই সময় হয় চট্টগ্রামে থাকি যদি চট্টগ্রামের সৌন্দর্যগুলো দেখতে না পারি তাহলে কি হয় আর কখন আসা হয় চট্টগ্রামে জানা নাই যারা এই চা বাগানে আসতে চান তাদের জন্য লোকেশনটা বলে দেই এটা হচ্ছে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা অলংকার নেমে যাবেন অলংকার থেকে নতুন ব্রিজ হয়ে চাঁদপুর নামবেন চাঁদপুর বাজার থেকে পুকুরিয়া চৌমুহনী সেখান থেকে অটো করে একদম চা বাগানের গেটে আসতে পারবেন